মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইরানের সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন ধাপে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এমনকি এই ধাপে ইরান এমন মিসাইল ছোড়ার দাবি করেছে যা আগে তারা কখনো ব্যবহার করেনি। এই অপারেশন ট্রু প্রমিসের সূচনা হয়েছিল গত শুক্রবার। ইসরায়েল সেদিন হঠাৎ করেই ইরানে নির্লজ্জ হামলা চালায়, দেশটির একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিজ্ঞানীদের হত্যা করে। এই অন্যায় আগ্রাসনের জবাব দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। বুধবারের হামলার ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, ইরানি জাতি কখনোই কোনো চাপ বা আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না। সেই সাথে তিনি বলেন, ইসরায়েলকে কঠিন শাস্তি পেতেই হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনাকে নির্ভুলভাবে কাঁপিয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার সময় তেল আবিব, হাইফা, নেতানিয়া ও হাশফুলায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত ইসরায়েলিরা আবারও আশ্রয় নেয় আন্ডারগ্রাউন্ড বাংকারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যরা জানিয়েছে, এই দফার হামলায় ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের 2 ধাপ বিশিষ্ট সেজ্জিল সুপার হেভি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারা জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো গত কয়েকদিনের ধারাবাহিক হামলায় বিপর্যস্ত এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণে। ইসরায়েলিদের বাংকারে ধুকে ধুকে মরতে হবে অথবা ফিরে যেতে হবে নিজের পূর্বপুরুষদের দেশে। এই দুইয়ের একটি পথ এখন খোলা। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, এ পর্যন্ত চালানো সব হামলা ছিল শুধুমাত্র সতর্কবার্তা। আসল প্রতিশোধমূলক অভিযান এখনও বাকি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কতদূর গড়াবে তা নিয়ে এখন গোটা বিশ্ব উদ্বিগ্ন। আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকেই যাচ্ছে।